কথাতেই আছে বিপদে পড়লে মানুষ চেনা যায়। আজ যে নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকটা প্রতিটা মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প বলে। বাতেনের বেতন কম নামটা শুনতে ফানি মনে হলেও ফানি ওয়েতে অনেক কিছু বলে যায় এই নাটকটা। এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে আমরা দেখছি নিলয় আলমগীর এবং হিমিকে। তাদের জুটি পরপর অনেক নাটক আমরা দেখেছি যেখানে দুজনের যে জুটিটা সেটা আমার মনে হয় সব থেকে বেস্ট জুটি। কিন্তু এই নাটকটার মধ্যে অনেক কিছু রয়েছে, যেরকম মজা আছে সেরকম রয়েছে একটা মেসেজ। এবং এই নাটকে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি বউকে একটু পকেট ঝাড়ার স্বভাব, বরের সাথে বরের এক্সট্রা পয়সা খসানোর ধান্দা এইরকম, অর্থাৎ সেই ক্যারেক্টারটার উপর প্রথম থেকে আমাদের কিন্তু সেইভাবে সহানুভূতি জাগবে না এবং মনে মনে কোথাও গিয়ে একটা রাগ হবে। বাতেন যে নাকি একটা জায়গায় কাজ করে এবং খুবই সাধারণ মায়না পায়, যে মায়নাটা তাকে মাসের শুরুতেই দিতে হয় তার বউয়ের হাতে তুলে, এবং তাকে কিছু হাত খরচা দেওয়া হয় এবং সেই দিয়েও তার এক্সট্রা খরচা অনেক হয়ে যায়, তারপরে আর তার কাছে কিছুই থাকে না। এর মধ্যে উঠে আসে তার শালি, তার মামা শ্বশুর আর কি, তারা সব উঠে আসে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একের পর এক খরচা কি করে সামাল দেবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন একটা এক্সট্রা কাজ ধরে, যেটা একটা বাইরের কাজ দেন, অফিসের মধ্যে বসে করে এবং সেটা যখন জানাজানি হয়ে যায় তারপর তার কাজ চলে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন যারা তার বাড়িতে এতদিন ধরে উঠে বসেছিল, অর্থাৎ সেই শালি এবং মামা শ্বশুর, তারা কিন্তু কোনো রকম সাহায্য করতে পারে না, সম্পূর্ণ হাত তুলে দেয়। কিন্তু অবশেষে সেই বউ যে নাকি একটা সময় যখন সে এক্সট্রা টাকাগুলো আনতো এবং লুকিয়ে রাখতো এবং সেখান থেকেও নিয়ে নিত, তো কোথাও গিয়ে তার প্রতি একটা রাগ সৃষ্টি হবে। কিন্তু লাস্ট সিনটা দেখার পর কিন্তু সত্যি মনে হয় যে বউ হচ্ছে অর্ধাঙ্গিনী এবং সেই কথাটা কোথাও গিয়ে হয়তো সঠিক, কারণ স্বামীর খারাপ সময় যদি বউ পাশে না থাকে তাহলে কে থাকবে। তো এই নাটকটাও কিন্তু সেই মেসেজটাই দিয়ে যায়, তো যেটা অসাধারণভাবে প্রেজেন্ট করা এবং প্রথমেই সেই সিনটা সেই চোরের পিছনে ধাওয়া করা এবং চোরের থেকেও আর কি খারাপ অবস্থায় বাতেনের, যে কারণে তাকে অতটা ছুটতে হয় ওই কটা টাকা বাঁচানোর জন্য, ছুরির সব কিছুর ভয় ভুলে গিয়ে তারপরে সে ওই টাকাটাকে উদ্ধার করে। তো সেই রকম বেশ কিছু জায়গা আছে, বিশেষ করে যখন নাকি ওই এক্সট্রা কাজ করে যে আর্নিংয়ের টাকাটা লুকিয়ে রাখে, বিভিন্ন জায়গায় চেষ্টা করে এবং বিভিন্নভাবে সেই টাকা তার বউয়ের হাতে পড়ে যায় এবং নিয়ে নেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে তার মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, কিন্তু করার কিছুই থাকে না, নিঃশব্দে সব কিছু চুপচাপ মেনে নেওয়া। তো এইভাবে মজার ওয়েতে নাটকটা চলতে থাকে, কিন্তু সব শেষে গিয়ে যখন ক্লাইম্যাক্সে ওই সিনটা আসে তখন সত্যি কোথাও গিয়ে মনের দাগ কেটে যায়। খুবই সুন্দর স্টোরি এবং স্ক্রিন প্লে আমি বলবো, পাশাপাশি বেশ মজার ছলে যেভাবে নাটকটাকে প্রেজেন্ট করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরম্যান্স সব কিছু মিলিয়ে নাটকটা কিন্তু জমে খেয়ে রয়ে গেছে। তো অবশ্যই যারা এখনও দেখোনি নাটকটা দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার একটা নাটক, খুব সুন্দর মেসেজও আছে এবং যেরকম লাস্টে ইমোশনাল একটা ব্যাপার আছে তেমনি মজার অনেক জায়গা রয়েছে। তো সব মিলিয়ে আমার তো নাটকটা বেশ ভালো লেগেছে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।